আধুনিক এবং সমন্বিত সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার অংশ হিসেবে গাজীপুরের ভোগড়া থেকে কাঞ্চন সেতু হয়ে ভুলতা মদনপুর রুটে চীনের প্রযুক্তিতে অত্যাধুনিক এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপির অধীনে বাস্তবায়িত হচ্ছে। এজন্য চীনা প্রতিষ্ঠান সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড এবং বাংলাদেশের শামীম এন্টারপ্রাইজ এবং ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। এরই মধ্যে প্রকল্পটির গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত 18 কিলোমিটার এক্সপ্রেসওয়ে সড়কটি চালু করা হয়েছে। এরপর কাঞ্চন সেতু থেকে মদনপুর পর্যন্ত কাজের বর্তমান কী অবস্থা আর এটি কবে নাগাদ চালু হচ্ছে জানাবো বিস্তারিত। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পূর্বাচল এক্সপ্রেসওয়ের শেষ প্রান্ত। এখানে বর্তমানে এক্সপ্রেসওয়ের দুইটি অংশ বন্ধ রয়েছে। যানবাহনগুলো সার্ভিস লেন দিয়ে চলাচল করতে হচ্ছে। আর সামনে এখানে টোল প্লাজার জন্য কাজ শুরু হয়েছে। এখান থেকে সড়কটি বিভিন্ন দিকে চলে গেছে। এখানে যখন সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন যারা চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কের দিকে যাবে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে তখন বাম পাশের সার্ভিস লেন দিয়ে এসে এখান দিয়ে যেতে হবে। আর এই অংশে যে টোল প্লাজা হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে যারা বাইপাস এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে মীরের বাজার ভোগড়ার দিকে যাবে তাদের জন্য। আর ডান পাশটি মদনপুর ভুলতার দিক থেকে বাইপাস এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে পূর্বাচল এক্সপ্রেসওয়ে যাবে তাদের জন্য। বাম পাশে এখানে সড়কের দুইটি ভাগ হবে। সামনে এই জায়গাটিতে ওভারপাস হচ্ছে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ভুলতা মদনপুরে যাওয়ার জন্য। বাম পাশের এটি সার্ভিস লেন। এই সার্ভিস লেনটি ব্যবহার করে যারা মীরের বাজার ভোগড়া এবং কাঞ্চন সেতু হয়ে ভুলতা মদনপুরের দিকে যাবে তাদের জন্য। সামনে এটি আন্ডারপাস। আর বাম পাশের ওভারপাসটি কোন জায়গায় সংযুক্ত হচ্ছে একটু পর জানাবো। এই আন্ডারপাসটি হচ্ছে যারা কাঞ্চন সেতুর সার্ভিস লেন দিয়ে এসে মীরের বাজার ভোগড়ার দিকে যাবে তাদের জন্য। আন্ডারপাসের ওপরই হবে সড়ক। সড়কের এই অংশটি যারা মদনপুর ভোগড়া থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে পূর্বাচলের দিকে যাবে তাদের জন্য। আর বাম পাশের এটি যারা পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে এসে মীরের বাজার ভোগড়া হয়ে টাঙ্গাইল মহাসড়কের দিকে যাবে তাদের জন্য। 48 কিলোমিটার দীর্ঘ এই বাইপাস এক্সপ্রেসওয়েটি গাজীপুরের ভোগড়া থেকে শুরু করে মীরের বাজার কাঞ্চন সেতু ভুলতা হয়ে মদনপুর গিয়ে শেষ হচ্ছে। এক্সপ্রেসওয়ের প্রথম ধাপ গাজীপুরের ভোগড়া থেকে কাঞ্চন সেতুর দিক পর্যন্ত বেশিরভাগ অংশে এক্সপ্রেসওয়ের কাজগুলো হয়ে গেছে। সেখান দিয়ে যানবাহনও চলাচল করছে। পূর্বাচলের শেষ প্রান্ত এখান থেকে সামনের দিকটি চলে গেছে কাঞ্চন সেতু হয়ে ভুলতা মদনপুরে। এই ওভারপাসটি সরাসরি সংযুক্ত হচ্ছে কাঞ্চন সেতুর সাথে। বর্তমানে পূর্বাচল থেকে যানবাহনগুলোকে বাম পাশ দিয়ে সেখানের আন্ডারপাস দিয়ে ইউটার্ন নিয়ে সড়কের অপর প্রান্তের এই দিকটিতে আসতে হচ্ছে। এখানে এক্সপ্রেসওয়ের সড়কের কাজ চলছে। বাম পাশের এই লেনটি গাজীপুরের ভোগড়া থেকে শুরু হওয়া এক্সপ্রেসওয়ের বাকি অংশটি এখান থেকেই এই কাঞ্চন সেতু হয়ে ভুলতা মদনপুরের দিকে যাচ্ছে। আর ওভারপাসটি এখানেই সংযুক্ত হচ্ছে। 9টি ওভারপাস রাখা হয়েছে এই প্রকল্পটিতে যাতে করে স্থানীয়রা এগুলো ব্যবহার করে যাতায়াত করতে পারেন এবং দূরপাল্লার যানবাহনগুলো একটানা চলতে পারে। ছোট বড় 6টি সেতু থাকছে এই প্রকল্পটিতে। সামনেই কাঞ্চন সেতু। নতুন এবং পুরাতন সেতু মিলে এটি হচ্ছে 8 লেনের সেতু। পূর্বাচল থেকে আসা যানবাহন এখন বাম পাশের এই দিক দিয়ে কাঞ্চন সেতু হয়ে সামনে যেতে হচ্ছে। ডান পাশের এখানে সড়কের অবস্থা একদমই খারাপ, যার কারণে দেখা যায় যানবাহনের যখন অনেক চাপ থাকে তখন এখানে যানজট লেগে যায়। বাম পাশের এটি নতুন সেতু আর ডান পাশের এটি পুরনো সেতু। আর মাঝখানের এই দুটো অংশই হবে মূল এক্সপ্রেসওয়ের জন্য। ডান পাশে এই দুটো হচ্ছে সার্ভিস লেন। এই দিকটি কাঞ্চন সেতুর অপর প্রান্ত। এটিও ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট। এক্সপ্রেসওয়েটির 5টি জায়গা দিয়ে প্রবেশ এবং বের হওয়া যাবে।
চট্টগ্রাম মহাসড়ক, সিলেট মহাসড়ক, নারায়ণগঞ্জ এসব দিক থেকে বিপুল পরিমাণ যানবাহন এই সড়কটি ব্যবহার করছে। সেই সাথে টাঙ্গাইল মহাসড়কের পণ্যবাহী যানবাহনগুলো কুমিল্লা, চট্টগ্রামে যাওয়ার জন্য এই সড়কটি ব্যবহার করতে হয়। এখানে পুরো কাজটি হয়ে গেলে উত্তরবঙ্গ থেকে আসা যানবাহনগুলো সিলেট এবং চট্টগ্রাম মহাসড়কে যানবাহনগুলো যাতায়াত করতে পারবে অনেক সহজে। সিলেট মহাসড়কেরও কাজ চলছে, আর চট্টগ্রাম মহাসড়কটিকে প্রশস্ত করে 10 লেনে উন্নীত করা হবে। এখানে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ের অংশে কার্পেটিং হয়েছে, মাঝখানে ডিভাইডার, দুপাশে বাউন্ডারিও বসে গেছে। সামনে এই জায়গাটিতে একটি আন্ডারপাসগুলোর নকশা এমন হওয়া উচিত যাতে করে বিপরীত থেকে আসা যানবাহনগুলো দেখতে পাওয়া যায়। এখানে সড়কের বাম পাশটি ছনপাড়া হয়ে সিলেট মহাসড়কের দিকে যাচ্ছে। এদিক দিয়েও বিপুল পরিমাণ যানবাহন চলাচল করছে। সামনে এখানে আরেকটি আন্ডারপাস হচ্ছে। বাম পাশে পূর্বাচল আমেরিকান সিটির যানবাহন এখান থেকে সরাসরি যেতে পারবে। যানবাহনগুলোর ওভারটেকিংয়ের সুবিধার জন্য প্রতি 5 কিলোমিটার পর 1 কিলোমিটার দীর্ঘ পাসিং লেন রাখা হয়েছে এই প্রকল্পটিতে। পথচারী এবং যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন পারাপারের জন্য কম বেশি 30টি আন্ডারপাস থাকছে এই এক্সপ্রেসওয়ের পথে। মোড়ের এখানে একটি আন্ডারপাস হচ্ছে। যানবাহনের যখন অনেক চাপ থাকে তখন এখানেও যানজট লেগে যায়। এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে সড়কের ডান পাশটি মঙ্গলখালী হয়ে রূপসীর দিকে চলে গেছে, যেখানে দেশের বড় বড় অনেক ভারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এখানেও দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ের অংশে সড়কে কার্পেটিংয়ের কাজগুলো হয়েছে। দর্শক, এবার ভুলতার কাছাকাছি চলে এসেছি। এ পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি দুপাশে যে সার্ভিস লেন সেটি পুরোটাই হয়ে গেছে। মাঝখানে যে এক্সপ্রেসওয়ের এটিও বেশিরভাগ অংশে সড়কের কাজগুলো হয়ে গেছে। কিছু অংশে সড়কের কাজ এখনও বাকি রয়েছে। সামনে এই জায়গাটিতে হবে টোল প্লাজা। এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যারা গাজীপুরের ভোগড়া, মীরের বাজার, পূর্বাচল এসব দিক থেকে এসে ভুলতার দিকে নেমে সিলেট মহাসড়কের দিকে যাবে, তখন বাম পাশের এই টোল প্লাজায় আসতে হবে। আর ডান পাশটি ভুলতার দিক থেকে আসা যারা পূর্বাচল, গাজীপুর, ভোগড়ার দিকে যাবে তাদের জন্য। সামনেই ভুলতা ফ্লাইওভার। এখানে বাম পাশে ময়লা ফেলার কারণে এই পথে চলাচলকারী সকলেরই অসুবিধা হয়। আর বৃষ্টি হলে এখানে সড়কের অবস্থা একদমই বেহাল হয়ে যায়। সিলেট মহাসড়কের দিকে যাওয়ার জন্য বাম পাশের লাইনটি ব্যবহার করে যেতে হয়। আর সামনেই মোড়। এই মোড়টি খুবই গুরুত্বপূর্ণ। সড়কের বাম পাশটি চলে গেছে নরসিংদী, সিলেট, ডান পাশটি কাঁচপুর, আর সোজা চলে গিয়েছে মদনপুরের দিকে। ভুলতার এখান থেকে মদনপুর পর্যন্ত দূরত্ব 12.03 কিলোমিটার। এটি ভুলতা ফ্লাইওভার। এখান থেকে বাকি অংশটি মদনপুরের দিকে চলে গিয়েছে। এদিকেরও দুপাশে যে সার্ভিস লেন সেটিও হয়েছে। ভুলতা ফ্লাইওভারের অপর প্রান্তে এখানেও 2টি টোল প্লাজা থাকছে। গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচলের যে পর্যন্ত এক্সপ্রেসওয়ের কাজটি হয়ে গেছে, সেখান থেকে ভুলতা পর্যন্ত এক্সপ্রেসওয়ে রয়েছে, সেটিরও কাজ চলছে। সেটিরও ফিনিশিংয়ের কাজ হয়ে গেছে। ভুলতা পর্যন্ত যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সামনে একটি ছোট সেতু। এখানে দেখা যাচ্ছে সড়কের কাজ বাকি রয়েছে। এখানে সড়কের বেহাল দশা। এরপর থেকে দেখা যাচ্ছে দুপাশে সার্ভিস লেনের কাজগুলো হয়ে গেছে। এখানে সার্ভিস লেনটি 1 লেনের, যার কারণে ধীর গতির ট্রাক থাকলে সেটিকে পাস করা যায় না। ভুলতা থেকে মদনপুর যাওয়ার পথে শিরপা পর্যন্ত দুপাশের সার্ভিস লেনের কাজগুলো হয়ে গেছে। বাম পাশের সার্ভিস লেনটি এই পর্যন্ত, আর ডান পাশের সার্ভিস লেনটি এই পর্যন্ত হয়েছে।
সামনের সড়কের বাম পাশটি চলে গেছে নারায়ণগঞ্জের ২৫০০ এবং ডান পাশ চলে গেছে মদনপুরের দিকে। এদিক দিয়ে যাওয়ার পথেও এখানেও দেখা যাচ্ছে কাজ চলমান রয়েছে। দুপাশের সার্ভিস লেনটি আগে করা হবে, তারপর সেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর মাঝখানে মূল এক্সপ্রেসওয়ের কাজটি শুরু হবে। এখান থেকে সড়কের অবস্থাটিও একদম ভালো নেই। আর একটু সামনেই নয়াপুর বাজার। এদিকের অংশে সড়কের কাজ চলার কারণে যানবাহন চলাচলে ধীর গতি চলছে। এ কারণে দেখা যায় এখানে যানজট সৃষ্টি হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়কের কাজটি যত তাড়াতাড়ি সম্পূর্ণ হবে, এই পথের চলাচলকারীরা ততটাই ভোগান্তি থেকে রেহাই পাবে। সামনে এটি নয়াপুর বাজার। এখানেও দুপাশে সার্ভিস লেনের কাজ করা হচ্ছে। এবার মদনপুরের কাছাকাছি চলে এসেছি। এই দিকের অংশে আগের যে ২ লেনের সড়ক রয়েছে সেখান দিয়ে যানবাহনগুলো বর্তমানে চলাচল করছে। এবার মদনপুরের স্থানে চলে এসেছি। এখানে এসে এক্সপ্রেসওয়েটি শেষ হচ্ছে। সড়কের বাম পাশটি চলে গিয়েছে কুমিল্লা চট্টগ্রাম, আর ডান পাশটি চলে গেছে ঢাকার যাত্রাবাড়ি, আর একদম সোজা অংশটি চলে গিয়েছে মুন্সিগঞ্জ। দর্শক, প্রকল্প সূত্রে জানা গেছে এই প্রকল্পটি ২০১৮ সালের ৬ ডিসেম্বর পিপিপি চুক্তি স্বাক্ষরিত হয়। ২৫ বছরের এই চুক্তি কার্যকর থাকবে ২০৪৭ সালের ১৪ মে পর্যন্ত। প্রকল্পের নির্মাণ কাজ ২০২৬ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। এক্সপ্রেসওয়ে নির্মাণের পর ঠিকাদারি প্রতিষ্ঠান ২৫ বছরের জন্য নিয়ন্ত্রণ রাখবে। এই সময়ের মধ্যে সড়কের টোল থেকে তারা নির্মাণ ব্যয় তুলে নেবে। এরপর সড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরকে বুঝিয়ে দেবে। আর যেসব যানবাহন এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করতে চাইবে না, সেগুলো দুই পাশের সার্ভিস লেন ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে তাদের কোনো রকম টোল দিতে হবে না। এই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি বাস্তবায়নের ফলে পণ্যবাহী বা যাত্রীবাহী পরিবহনগুলোকে গাজীপুর থেকে ভুলতা মদনপুর যেতে বর্তমান সময়ের চেয়ে ৪ ভাগের ১ ভাগ সময় লাগবে। ঢাকার ভেতরে প্রবেশ না করেই পূর্বাঞ্চল থেকে উত্তরাঞ্চলের যানবাহনগুলো সহজেই চলাচল করতে পারবে। এই পথে ১২০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে এক একটি যানবাহন। ফলে অল্প সময়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পাশাপাশি জ্বালানি খরচও কমে আসবে। ফলে অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, আজ এই পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে পারেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।